গণঅভ্যুত্থানের আগের রাজনীতি এবং নির্বাচনের পরের রাজনীতির মধ্যে পার্থক্যটা কোথায়? সবাই গণঅভ্যুত্থানের পক্ষের, কিন্তু এক একজনের, যেমন ধরুন সংস্কার ইস্যুতে এখনো বিরোধী দল তার অবস্থান অন্য, বিএনপির অবস্থান আবার আরেক রকম। গণঅভ্যুত্থানের আগে এবং গণঅভ্যুত্থানের পরের মধ্যে মানে পার্থক্য আছে। একটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের আগে আমরা সবাই হচ্ছে ক্ষমতাহীন ছিলেন, না সবাই আমরা হচ্ছে মজলুম ছিলাম, ওই তো ক্ষমতাহীন মজলুম ছিলাম। এবং হচ্ছে গণঅভ্যুত্থানের পরে আমরা জালিমকে হটায়া ধরেন একটা জায়গায় আসছি, এটা হচ্ছে একটা জায়গা। আর একটা জায়গা যেটা, সেটা হচ্ছে যে হ্যাঁ আমাদের মধ্যে বিরোধিতা আছে, দ্বিমত আছে, সেগুলো এখন পর্যন্ত এটা ডেমোক্রেটিক স্পেসে আছে। আমরা ডেমোক্রেটিক স্পেসে বিরোধিতা করছি, ডেমোক্রেটিক স্পেসে থেকে আমরা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। সেটা নিয়ে আমাদের মধ্যে ধরেন তর্ক বিতর্ক, মতবিভেদ এগুলো আছে, কিন্তু আমরা কোনো ধরনের কোনো কি বলে যে শত্রু ভাবাপন্ন জায়গাতে কেউই নাই। কিন্তু পতিত যে ফ্যাসিস্ট, তারা আমাদের সবার ব্যাপারেই শত্রু ভাবাপন্ন জায়গাতে আছে। হতে পারে এটা তাদের একটা কৌশল। প্রথমত হচ্ছে যে যেহেতু গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতারা এনসিপির নেতৃত্বে আছেন, সেজন্য এনসিপি একটা টার্গেটের জায়গা হতে পারে। এনসিপি ধরেন আপাত দৃষ্টিতে নতুন এবং কিছুটা অনভিজ্ঞ, সেটা একটা টার্গেটের জায়গা হতে পারে। আর একটা জায়গা আছে, আরেকটা জায়গা হচ্ছে যে ধরেন এখন যেহেতু মানে একটা সরকার ক্ষমতায় আছে, তো সরকারি দলকে ধরেন টার্গেট করাটা একটু কঠিন, কিন্তু ইয়েকে টার্গেট করাটা হচ্ছে একটু মানে কি বলে যে টাফ, মানে একটু ইজি। তো সেই জায়গা থেকে ধরেন এনসিপিকে টার্গেট করে আপনার ধরেন সরকারকে বেকায়দা ফেলার একটা জায়গা আছে। যেমন আমি এই বলতে বলতে আর একটা জিনিস একটু বলি, যেহেতু লাইভে আছি আমরা, আমি খবর পেলাম কিছুক্ষণ আগে, সম্ভবত ঘন্টাখানেক আগে, কিংবা টাইমটা এক্সাক্ট আমি জানি না, আমাদের চিটংয়ে আমাদের ছাত্রশক্তির একজন নেতা যে খুবই অ্যাক্টিভ এবং পলিটিক্যাল, ইভেন ধরেন গতকালকে যে হামলা হয়েছিল, সেই হামলার বিরুদ্ধে যে মানে প্রতিবাদে যে মিছিল হয়েছে আজকে, সেখানেও সে সামনের সারিতে ছিল। এই উনি মানে কি বলে বাইকে করে রাস্তা দিয়ে বাসায় ফেরার সময় একটা ট্রাক চাপে উনি নিহত হয়েছেন। তো আমি তো এখন শোক জানানো ছাড়া আমার তো আর আপাতত কিছু করার নাই। কিন্তু দেখেন রাতের বেলায় ঘটনাটা ঘটতেছে, ট্রাক টার্গেট করতেছে। এটার পেছনে আসলে কোনো ধরনের মানে ঘটনা আছে কিনা, কিংবা এটা টার্গেটেড কিলিং কিনা, এইটাও এখন সরকারকে খুঁজে বের করতে হবে, গোয়েন্দা সংস্থাগুলোকে তৎপর হতে হবে। কারণ একটা অ্যাক্সিডেন্ট হলে সেটা ধরেন হতে পারে, কিন্তু যেহেতু একজন রাজনৈতিক কর্মী এবং সে সিরিয়াসলি সামনে আছেন, তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, সে এটার একটা আলোচনা